কথা দিয়ে কথা রেখেছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই যে আমি এসে দেখলাম এখানে রয়েছে মাটি রয়েছে, তো এই মাটি আর মাটি থাকবে না, এটাকে আমি বাঁধিয়ে দেবো, ঠিক আছে? এটাকে আমি ঢালাই করে বাঁধিয়ে দেবো, আরও কিছু টয়লেট বানিয়ে দেবো, যাতে তোমাদের আমরা করে দেবো। আর আরেকটা হচ্ছে জিনিস করে দেবো, সেটা হচ্ছে এই দেখতে পাই তাই সিসিটিভি লাগিয়ে দেবো। তাহলে আপাতত আমি আমার যেটুকু ক্ষমতা তাই দিয়ে আমি এটাকে বাঁধিয়ে দেবো, জলছত্র করে দেবো, কয়েকটা টয়লেট করে দেবো। আমি এই মুহূর্তে রয়েছি হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লকের জাঙ্গিপাড়া বিধানসভার সীতাপুর এন্ডাওমেন্ট সিনিয়র মাদ্রাসা। 273 বছরের পুরাতন ঐতিহ্যবাহী সিনিয়র মাদ্রাসা এই জাঙ্গিপাড়ার মধ্যে অবস্থিত। সেই সিনিয়র মাদ্রাসার কিছুদিন আগেই মিলাদুন্নবী অনুষ্ঠানে এসেছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তথা এই এলাকার বিধায়ক। তিনি এসে মঞ্চে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই মাদ্রাসার যে মেঝেটার উঠানটা রয়েছে সেই উঠানটা ঢালাই তিনি পুরোপুরি ঢালাই করে দেবেন। সেই মতোই কিন্তু আজকে তিনি পুরোটাই একবারে ঢালাই করে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং আরও তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এখানে প্রথমে ঢালাইটা তিনি করে দেবেন, কথা মতো তিনি 2 মাসের মধ্যেই কিন্তু করে দিয়েছেন। এবং সিসিটিভি রয়েছে, টয়লেট রয়েছে, জলছত্র রয়েছে, তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। প্রথম প্রতিশ্রুতি কিন্তু 2 মাসের মধ্যেই কিন্তু তিনি পরিপূর্ণ করে দিলেন জাঙ্গিপাড়ার বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মাদ্রাসা কর্তৃপক্ষ কি বলছেন স্নেহাশিস চক্রবর্তীর উদ্দেশ্যে, তার এই প্রতিশ্রুতি পূরণকে কেন্দ্র করে মাদ্রাসা কর্তৃপক্ষ কি জানাচ্ছে আপনাদেরকে দেখাবো। পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের অন্যতম পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহের অধ্যয়ন স্থল হিসাবে পরিচিত সীতাপুর এন্ডাওমেন্ট সিনিয়র মাদ্রাসা প্রায় 273 বছর অতিক্রান্ত করতে চলেছে। এই মাদ্রাসায় বহু মনীষী যারা দ্বীন ইসলামের খেদমত সহ অন্যান্য সংস্কারের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, সেই সমস্ত ছাত্ররা এই মাদ্রাসা থেকে পড়াশোনা করে বেরিয়েছেন। তাদের মধ্যে অন্যতম ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। আমরা কিছুদিন আগে এই মাদ্রাসায় একটা অনুষ্ঠান করি, মিলাদুন্নবীর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী মাননীয় স্নেহাশিস চক্রবর্তী মহাশয়কে আমরা আমন্ত্রণ জানালে তিনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এবং তিনি নিজে থেকেই এই প্রতিষ্ঠানে কিছু কাজ করার জন্য অঙ্গীকার করেছিলেন এবং সেগুলো তিনি ঘোষণাও দিয়েছিলেন। তার মধ্যে আজকে এই রমজানুল মোবারক শরীফ চলছে, আপনারা সকলে জানেন। এই রমজান মাসে তার প্রথম সূচনা হলো এই মাদ্রাসা গ্রাউন্ডটা তিনি বলেছিলেন পুরোটা ঢালাই করে দেব, যাতে ছাত্রছাত্রীদের এখানে আসা যাওয়ার কোনো অসুবিধা না হয় বর্ষাকালে বিভিন্ন সময়ে। তার প্রতিশ্রুতি মতো আজকে আমরা এই ঢালাইয়ের কাজ শুরু করতে পেরেছি বা আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে কাজটা হচ্ছে। আমরা অত্যন্ত খুশি এবং আমাদের স্থানীয় বিধায়ক তথা পরিবহন মন্ত্রী তিনি কথা দিয়ে কথা রাখেন মানুষের কাছে এবং জাঙ্গিপাড়ার মানুষের কাছে তিনি যে একটা আলাদা স্থান করে নিয়েছেন আজকের এই মাদ্রাসার কাজ দিয়ে তার একটা নতুন করে তার কথা রাখার যে পুনরাবৃত্তি আবার নতুন করে আমরা দেখতে পেলাম। হ্যাঁ, বাকিগুলো তিনি বলেছেন সেগুলো আমরা অফিসিয়ালভাবে যে সমস্ত কাজগুলো করার দরকার, আমাদের পাশে সেক্রেটারি সাহেব আছেন, আমাদের পিআইসি সাহেব আছেন, সহশিক্ষক আছেন, সকলেই রয়েছেন। আমরা পেপারসগুলো রেডি করে জমা দেব। আশা করি তিনি তাড়াতাড়ি করেই আমাদের বাকি কাজগুলো সম্পন্ন করবেন। এবং অনুষ্ঠানে তিনি আরেকটা আমাদেরকে বলেছিলেন যে এই প্রতিষ্ঠান যেহেতু 273 বছরে, কলকাতা আলিয়া মাদ্রাসার থেকেও পুরানো এই প্রতিষ্ঠান, 1751 সালে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। তো হেরিটেজের জন্য আমরা বলেছিলাম মাননীয় মন্ত্রীকে, তিনি আশ্বাস দিয়েছেন যে হেরিটেজ করার জন্য যাবতীয় সহযোগিতা যেখানে যা যাওয়ার তদবির করার তিনি করবেন, এই আশ্বাসও দিয়েছেন। ইনশাল্লাহ রমজান মুবারক চলে গেলে ঈদের পরে আমরা বাকি কাজগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ তার কাছে যাব। আশা করি তিনি যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন ভবিষ্যতেও সহযোগিতা করবেন। এই মাদ্রাসা অত্যন্ত ঐতিহ্যবাহী মাদ্রাসা, 273 বছরের মাদ্রাসা। তো এই মাদ্রাসাকে আমাদের একটা দাবি ছিল যে এই প্রতিষ্ঠানটাকে একটা হেরিটেজ প্রতিষ্ঠান করার জন্য আমরা বিভিন্ন কাজকর্ম শুরু করেছিলাম। এছাড়া এই প্রতিষ্ঠানের যে দরকার ছিল, যেটা বিশেষ করে মাদ্রাসা ক্যাম্পাসের ভিতরে যে জায়গাটা, এই জায়গাটা বর্ষাকালে একদম জলমগ্ন হয়ে যেত। তো ওনার পক্ষ থেকে উনি বলেছিলেন যে মাটি আর থাকবে না, এটা পুরো ঢালাই হয়ে যাবে। তো এই একটা উনি আমাদের কাজ করে দেওয়ার জন্য বলেছিলেন।
এছাড়া জলছত্র একটা, এছাড়া আর একটা কি বলেছিল সিসিটিভি, আমাদের মাদ্রাসায় সিসিটিভি এবং টয়লেটের খুব সমস্যা ছিল। বাচ্চাদের যেহেতু 1200 ছাত্রছাত্রী এখানে পড়ে, তো টয়লেটের খুব সমস্যা রয়েছে। তাই এই সমস্ত কাজগুলি ওনার পক্ষ থেকে উনি আমাদের প্রতিষ্ঠানে এসেছিলেন এবং এসে কাজগুলো করে দেবেন বলেছিলেন। তো সেই মোতাবেক আজকে ওনার যে প্রতিশ্রুতিগুলো ছিল 4-5টা, সেই প্রতিশ্রুতির মধ্যে থেকে আজকে প্রথম যেটা ঢালাইয়ের কাজটা দেখতেই পাচ্ছেন, আমার পেছনে ঢালাইয়ের কাজ চলছে। তো এই ঢালাইয়ের কাজটা আজকে আশা করছি পুরো সম্পূর্ণ হয়ে যাবে। ওনার প্রতিশ্রুতি মোতাবেক কাজটা পুরোপুরি হচ্ছে এবং হবে, এবং বাদবাকি যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো আমরা ওয়ার্ক প্রজেক্ট তৈরি করেছি। আমরা দ্রুতই ওনার কাছে যাব ইনশাল্লাহ। আশা করব আমরা এই কাজটার মতো বাদবাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো মানে উনি আমাদের সহযোগিতা করবেন এবং এই কাজগুলো আমরা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো ইনশাআল্লাহ। মাননীয় মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়কে আমার তরফ থেকে, আমার শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত ছাত্রছাত্রী এবং এলাকাবাসীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়কে আমাদের সীতাপুর এন্ডাওমেন্ট সিনিয়র মাদ্রাসা এর পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাই। এবং শুধু এতটুকুই বলবো যে আমরা অনেক নেতা মন্ত্রী দেখেছি যারা কথা দিয়ে কথা রাখে না, কথা বলে একরকম, ওয়াদা করে যায় একরকম, কাজ দীর্ঘদিন হয় না। কিন্তু আমাদের মন্ত্রী সেরকম নয়। আদর্শ নেতা কেমন হওয়া উচিত সেটা আমাদের মন্ত্রী, পরিবহন মন্ত্রীকে দেখে বোঝা উচিত আমাদের, যে আমরা বুঝতে পেরেছি যে একজন আদর্শ নেতা তিনি সমাজের উন্নয়নে কতটা দায়িত্বশীল, এটা আমরা পরিবহন মন্ত্রীকে দেখে বুঝেছি। তা আমি আশা করব যে আরও যে 3টে রয়েছে, টয়লেট, সিসিটিভি, জলছত্র এবং সর্বোপরি হেরিটেজের জন্যে আমাদের মাননীয় মন্ত্রীর একই রকম সহযোগিতা আমরা আশা করব। আমি শুধু এইটুকুই জানাবো যে পরিবহন মন্ত্রীকে আমি আবারও আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সালাম জানাই। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী উনি এসেছিলেন, উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে এটা মেঝেটা ঢালাই দিয়ে দেবেন, তারপরে সিসিটিভির ব্যবস্থা করে দেবে বলেছিলেন, তারপরে আমাদের টিচারের হলরুমের একটা ব্যবস্থা করে দেবে বলেছিলেন। এগুলো উনি একটা একটা করে দিচ্ছেন। তো আমরা এতে আমার খুব খুশি। খুব অল্প দিনের মধ্যে কাজটা স্টার্ট করে দিল। আমাদের হেরিটেজের ব্যাপারটা উনি দেখবেন বলেছেন, এইসব প্রতিশ্রুতিগুলো উনি দিয়েছেন। তো প্রথম প্রতিশ্রুতি আমাদের ঢালাইটা সম্পূর্ণ হলো, এরপরের প্রতিশ্রুতি আবার মন্ত্রী সাহেবের সঙ্গে গিয়ে যোগাযোগ করে কথা বলে দেখব নেক্সট কবে দেন। আমার নাম সাইফুদ্দিন মণ্ডল, সিনিয়র এন্ডাওমেন্ট সিনিয়র মাদ্রাসা সেক্রেটারি।